এই মুহূর্তে আমার কাছে যে ফোনটা স্যামসাংয়ের রয়েছে সেটা হলো স্যামসাং গ্যালাক্সি F62 এবং এটি 4G স্মার্টফোন, বাট অনেক দিন ইউজ করছি, অসাধারণ। আর আমার কাছে স্যামসাংয়ের আরেকটা স্মার্টফোন এসে পৌঁছেছে যেটা M42 5G। এটা 5G, এটা F62 4G, তবুও বলবো স্যামসাংয়ের গ্যালাক্সি F62 4G ফার বেটার। বন্ধুরা, আমি সুমন, সঙ্গে স্যামসাং গ্যালাক্সি M42 5G আজকের অতিথি। প্রথমেই M42 5G এটা হাতে নিয়ে একটু অন্যরকম ফিলিং হলো, অন্যান্য এম সিরিজের থেকে একটু আলাদা। কারণ এম সিরিজ হয় মোটা এবং ভারী, কিন্তু M42 5G পাতলা এবং বেশ হালকা, কোনো অসুবিধা হচ্ছে না। বাট 5Gর জন্য অনেক কিছু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। আমার ফার্স্ট ইমপ্রেশনটা ভালো লাগলো না। তো আনবক্সিং করতেই আমরা প্রথমে স্যামসাং গ্যালাক্সি M42 5Gতে পেয়ে গেলাম মেন ডিভাইস। আর আমার কাছে যেটা আছে ওটা ওয়ান কাইন্ড অফ গ্রে কালার, এবং তারপর আমরা পেয়ে গেলাম একটা সিম ইজেকশন টুল এবং একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে USB টাইপ A টু টাইপ C ডেটা কেবল, এবং ইউজার গাইড রয়েছে। কিন্তু স্যামসাং অতটা ভালোবাসলো না, কারণ দিল না আমাদের কোনো টিপিউ কেস, ওটা A সিরিজের গাইড। তো স্যামসাং গ্যালাক্সি M42 5G এই স্মার্টফোনটাতে আমরা বেশ কিছু জিনিস কম্প্রোমাইজ করছি। কীরকম? এটা সুপার অ্যামোলেড প্যানেল, সুপার অ্যামোলেড ডিসপ্লে, বাট এতে দেওয়া হয়নি কি অলওয়েজ অন ডিসপ্লে, যেটা দেওয়া উচিত ছিল F62তেও রয়েছে। দ্বিতীয়ত, স্যামসাং গ্যালাক্সি M42 5G এ ভালো, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা অত ভালো না। আবার এতে হাইব্রিড সিম স্লটও দেওয়া হয়েছে। তো এরকম অনেক ছোটোখাটো ব্যাপার আছে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও নেই। তো প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে আমি বলবো ওয়াও এক কথায়, কারণ অনেক হালকা এই স্মার্টফোনটি। যদিও 5000 mAh ব্যাটারি রয়েছে, আমার ডে টু ডে ইউসেজ যখন করছিলাম তখন বেশ ভালো লাগলো, এবং এটি আমার ফার্স্ট ইমপ্রেশন। অবশ্যই এর ফুল রিভিউ আসবে। আপনারা আমার সঙ্গে থাকলে অনেক কিছু করব ইন ফিউচার। তো আপনারা সাবস্ক্রাইব করুন না করে থাকলে, এবং অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন। তো এর কালারটাও আমার ভালো লেগেছে, একটা প্যাটার্ন রয়েছে পেছনে, এবং যেখানে বেশ আপনি রিফ্লেক্ট দেখতে পাবেন। আমার কাছে যেটি রয়েছে এখানে কিন্তু ফিঙ্গার যে ছাপগুলো সেগুলো পড়ছে। স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি আসবে, কারণ এটি পলিকার্বনেট তৈরি, যেটা স্যামসাং বলে অ্যাজ ইউজুয়াল গ্লাস্টিক ডিজাইন। এবং এখানে আরেকটা জিনিস, ক্যামেরার যে মডিউল বা সেট আপটা ওটা F62 এর মতনই, এবং এখানটায় বেশ হালকা লেগেছে। সাইডের ফ্রেমটাও পলিকার্বনেটের, তবে ডিজাইন আমার ভালো লেগেছে। এবং এইখানটায় আরেকটা জিনিস না বললে না, এই ফোনটিতে আপনারা যে বাটনসগুলো পাচ্ছেন ওগুলো একটু ফ্লিমজি লেগেছে আমার, কম্পেয়ার টু আদার স্যামসাংয়ের ডিভাইসেস। আমরা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে ডিসপ্লেও আমার ভালো লেগেছে, বাট এখানে কনস সুপার অ্যামোলেড, বাট ওয়াই HD প্লাস ডিসপ্লে? 2021-এ তো HD প্লাস ডিসপ্লে চলে না, কারণ 5G দিচ্ছে ব্যান্ড আপনাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর 5Gর ভূত নাচিয়ে ব্যান্ডগুলো অনেক কিছু করছে। আমি বেশ কিছু মুভিজ দেখলাম, বেশ কিছু ইউটিউবে ভিডিওস দেখলাম, এবং ভালো লেগেছে আমি বলবো, বাট আউটডোরের ভিজিবিলিটি ভালো না। এবং আপনি যদি খুব ভালো করে দেখেন পিক্সেলাইজেশন আপনি বুঝতে পারবেন, এবং যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো এত সুন্দর চমকপ্রদ দিয়েছে আপনি বুঝতে পারবেন না এটা HD প্লাস না ফুল HD প্লাস। ব্রাইটনেস নিয়ে কোনো অসুবিধা হয়নি বাড়ির ভেতর বা ইনডোরে। তবে এখানটায় 6.6 ইঞ্চেসের ডিসপ্লে, একটা নচ দেওয়া হয়েছে ইউ শেপে, ঠিকঠাক। এবং একটা কথা বলতে চাই, HD প্লাস ডিসপ্লের জন্য অনেকেরই এখানটায় খারাপ লাগতে পারে, তো আমি এটা কনসের মধ্যেই রাখবো। বাট স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে অতটা আপনাকে বুঝতে দেবে না। আবার এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে ফর দ্য ফার্স্ট টাইম, এবং আমি বলবো ওটা ফার্স্ট জেনারেশনের থেকেও স্লো, খুব স্লো, দেখে নিন। তো এই রয়েছে আমার কাছে ফোন। আর আমি এবার এখানটাই এই অ্যানিমেশনটা অনেকটা দেরিতে এই হলো না, আবার এই তো একটু স্লো আছে, বাট ফেস আনলক অনেকটাই ফাস্ট। আনলক, আনলক,
আনলক, ফেস আনলক কিন্তু ফাস্ট। তো এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অতটা ভালো লাগেনি, না দিলেই হতো, সাইডে দিলেই হতো, অন্যান্য যে ফিচার্সগুলো ওগুলো দিলে ভালো হতো। UFS 2.1 স্টোরেজ টাইপ পাচ্ছি, LPDDR4 র্যাম টাইপ পাচ্ছি। তো স্টোরেজ টাইপ নিয়ে কোনো সমস্যা হবে না। এবং আমার কাছে যেটি রয়েছে 6GB 128GB ভ্যারিয়েন্ট, এর ওপরেরও ভ্যারিয়েন্ট রয়েছে। যদিও হাইব্রিড সিম স্লট রয়েছে, এটা একটু মানিয়ে নিতে হবে আপনাকে। হ্যাঁ, এটি 5G স্মার্টফোন, বাট স্টিল নাও আমরা অনেকে একটা সন্দেহের মধ্যে রয়েছে যে 5Gর কোন কোন ব্যান্ড সাপোর্ট করবে ইন্ডিয়াতে। আর কিছুদিনের দেরি দেখতে পাবেন, তবে স্যামসাং আপডেট দিয়ে আপডেটের ব্যাপারে ভালো করে দেবে। এবার এই স্মার্টফোনটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর। খুব হাই লেভেলের প্রসেসর না, খুব লো লেভেলের না, মিডিয়াম লেভেলের। আর এটি একটি 8nm টেকনোলজিতে তৈরি, অ্যাড্রিনো 619 জিপিইউ এবং এখানে 2.6 GHz ক্লক যে কাইরোগুলো রয়েছে। তো আমি ডে টু ডে ইউসেজ করলাম, ভালো লেগেছে, কোনো আমার এখানে ল্যাগ মনে হয়নি। অ্যাপসগুলো বেস এর মেমোরিতে ছিল, তবে যখন কল অফ ডিউটি খেললাম তখন একটু প্রবলেম মনে হয়েছে, তবে স্মুথলি রান করেছে। তো হাই গেমস খেলার জন্য অতটা আমি এটা রেকমেন্ড করবো না, যদিও এটা আমার ফার্স্ট ইমপ্রেশন। আগামী দিনে ফুল রিভিউতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে ডে টু ডে ইউসেজ এবং মিডিয়াম ইউজারের জন্য আমি বলবো ভালো স্মার্টফোন। আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো, আর ক্যামেরাতে এখানে আপনি একটা ভালো ক্যামেরা সেটআপ পাচ্ছেন। 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 করে ডেপথ অ্যান্ড ম্যাক্রো, এই দুটোর জন্য আমি বললাম। অন্যান্য ব্যান্ড 2 করে দেয়। আর সামনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কেমন লেগেছে? ভালো লেগেছে। পিকচার বেশ ভালো, ক্ল্যারিটি আপনি পাবেন, কালার্সগুলো খুব পাঞ্চি এবং খুব ওভার স্যাচুরেটেড না, এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এগুলো ভালো লাগছে দেখতে। আল্ট্রা ওয়াইডও বেশ ভালো, তবে কালার শিফটিং তো অবশ্যই রয়েছে। ম্যাক্রো শটও বেশ ভালো লেগেছে এবং পোর্ট্রেট মোডও ভালো। তবে একটা জিনিস শেয়ার করব, পোর্ট্রেট মোড এবং নর্মাল মোডে ফেস যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ছবি তুলেছি সেটা আমার অসাধারণ লেগেছে। ইভেন 32 মেগাপিক্সেলের থেকেও বেটার লেগেছে। তবে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এ, এবং যে আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করবেন সেটাও 30 FPS-এ। 60 FPS-এর কোনো অপশান নেই। সিঙ্গেল টেকের মতন অনেক অপশান রয়েছে নাইট মোড। তো ক্যামেরা নিয়ে আমরা পরে কথা বলবো আরও ইনডেপথ, তবে এখনকার মতন ভালোই। আমরা ব্যাটারি নিয়ে যদি এখানে কথা বলি, তাহলে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা আপনার ওয়ান ডে এনাফ, আপনি যত হেভি ইউজারই হন। সঙ্গে 15 ওয়াটের ফাস্ট চার্জার, এখানে একটু কনস লেগে গেল, কারণ 25 ওয়াট আমরা অন্যান্য স্মার্টফোনে পাচ্ছি স্যামসাংয়ের, এবং দেরি হবে। মোটামুটি ধরে রাখুন 2 ঘন্টা মিনিমাম লাগবে 0 to 100%। তবে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, ব্যাটারি ড্রেন ইস্যু নেই, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন নেই, তবে এখানে 4G প্লাসও নেই, তবে স্পিড ঠিকঠাকই আছে। আর কল কোয়ালিটি দারুণ, একটু শুনিয়ে নিন। Number does not exist. Please check the number you have dialed. তো এর কল কোয়ালিটি ভালো, স্পিকারেও আওয়াজ ভালো। 3.5 জ্যাক দিয়েও খুব ভালো সাউন্ড আসছে, যদিও এখানে 3.5mm জ্যাক পাবেন এবং ডলবি সারাউন্ড সাউন্ড রয়েছে। এর সিঙ্গেল স্পিকার বেস লাউড, খুব হাইফাই না, বেস লাউড এবং ভালো আপনাকে সাউন্ড কোয়ালিটি দেবে। বাট নট লাইক ডুয়াল স্পিকার। সব সেন্সার্স রয়েছে এবং এখানে 1 UI 3.0 রয়েছে, কোর নয়, নক্স সিকিউরিটি রয়েছে, এবং এর সাথে এখানে যে সিকিউর ফোল্ডার সেটা রয়েছে, NFC রয়েছে, NFC সিকিউর পেমেন্ট রয়েছে, তবে বিগ স্পিডটা নেই। এটা কেমন ব্যাপার হয়ে গেল। স্যামসাংয়ের পে মিনি এরকম অনেক অপশন রয়েছে। আর অলওয়েজ অন ডিসপ্লে আমরা এখানটাই পেলাম না, যদিও এটা অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ জানি, কস্ট কাটিং। তো এর হ্যাপটিক ফিডব্যাকও অসাধারণ লেগেছে। আপনি ইন্টেন্সিটিটাকে আপনি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। তো এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন। তাহলে কেমন লাগলো এই স্মার্টফোনটি? দেখুন, 20,000 টাকায় রিকমেন্ডেড না যদি আপনি স্যামসাং লাভার হন। যদি আপনার 5G চাই, আর কি বলবো, একটা ভালো ব্র্যান্ডের কাছ থেকে 5G সবথেকে কম দামে এখন স্যামসাং নিজেরই কম্পিটিটার, তাহলে এটা নিতে পারেন। আদারওয়াইজ অনেক রয়েছে ফোন, আপনি দেখতে পারেন। আগামী দিনে ফুল রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। চলুন, বাই।